আমার দোস্ত, যে চোখ দিয়ে আসমানের সূর্য দেখেন, আপনার চোখ আপনাকে চিরদিন ভুল দেখাচ্ছে। 30 বছর, 50 বছর, 80 বছর যার হায়াত যাব, আসমানের দিকে তাকালে আমরা দেখি সূর্য ফুটবলের চেয়ে একটু বড়। যদি নাসার বিজ্ঞানীরা না জানাতো, তাহলে আমরা সূর্য যে কত বড় আমরা জীবনে কোনোদিন জানতামই না। আমরা মনে করতাম এত বড়। অথচ বিজ্ঞানীরা বলছে সূর্যের বড়ত্ব পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বেশি। ইমানের কাজ হলো আপনাকে আল্লাহর আনুগত্য করতে শিখাবে। তাই যারা ইমানদার হবে, আইয়াকুলু সামিনা ওয়া আতানা, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নির্দেশনা আসবে, বিধান আসবে রাসূলের পক্ষ থেকে, মুমিন শুনতে দেরি, মানতে আর দেরি করবে না। মুমিনের একটাই কথা, শুনলাম আর মানলাম, বুঝলেও মানি, না বুঝলেও মানি। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা, আলিফ লাম রা। এই অক্ষরগুলোর অর্থ জানেন একমাত্র আল্লাহ। এগুলোর অর্থ আমাদের জানা নেই, জানার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। এগুলোকে আরবিতে বলে হুরুফুল মুকাত্তাআত। এগুলো হলো মিন আয়াতিল মুতাশাবিহাত, এমন কিছু বিচ্ছিন্ন শব্দ যেগুলোর অর্থ অস্পষ্ট। কুরআন মাজিদের 29টি সূরার সামনে এ জাতীয় হরফ আছে। ইয়াসিন, হামিম, আলিফ লাম মিম, তাহা, আছে না এভাবে? এগুলোর অর্থের পিছনে লাগা দরকার নাই, আল্লাহ ভালো জানেন। তা আমরাও এর ব্যাখ্যা জানতে চাই না, অর্থের পিছনে লাগবো না, আমরাও ছেড়ে দিলাম। পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহ। এই আলিফ লাম রা হা মিম ইয়াসিন দিয়ে কি বুঝাতে চেয়েছেন এটা আল্লাহই ভালো জানেন। আমান্না বিহ কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আমরা ঈমান এনেছি এর উপরে, এ কোরআন আমরা বিশ্বাস করি, বুঝলেও মানি, না বুঝলেও মানি। কোরআনের সবটাই বুঝে আসে, কয়েকটা আয়াত বাদ দিয়া এগুলো বুঝে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান, আমরা কি আল্লাহর কাছে কমপ্লিটলি সারেন্ডার করেছি কিনা। আমরা আমাদের আকলকে হাকিম মানলাম না আল্লাহকে হাকিম মানলাম, আল্লাহ পরীক্ষা করতে চান। আমরা যেহেতু আকলকে হাকিম মানি না, আমরা হাকিম মানি কাকে? তাই তিনি যা বললেন সবটা আমরা মেনে নিয়েছি, বিশ্বাস করি। কারণ সব কিছু বুঝার ক্ষমতা আকলের নাই। দুনিয়ারও কত কিছু আকল বোঝে না, এমন অনেক কিছু আছে। এই যে আমাদের দেহে রক্ত আছে, সবার রক্তের কালার কি? কি চুপ করে থাকবেন? বলুন, রক্তের কালার কি? আপনার যদি রক্ত দরকার হয় তাহলে মুরগির রক্তের কালার কি? ওইটা ঢুকাই দিলে চলবে। গরুর রক্তের কালার কি? ওটা আপনার দেহে ঢুকালে চলবে। এবার বলবেন মানুষের রক্ত ঢুকাইলে চলবে, যেহেতু জিন্স মিলবে। মুরগি আর মানুষ এক জাতি না, গরু আর মানুষ এক জাতি না। তাই হুজুর ওই রক্ত দিলে হবে না, মানুষের রক্ত দিতে হবে। এবার বলুন তো, মানুষের রক্ত দিবেন, আমারটা ও পজিটিভ, আপনারটা এ পজিটিভ, ওইটা দিলে চলবে? এখানেও তো চললো না। কি আশ্চর্য ব্যাপার। আমার বন্ধু, আপনিও মানুষ, আমিও মানুষ, কিন্তু আপনার রক্ত আমার কাছে দিলেই হবে না, আগে ক্রস ম্যাচিং করে দেখতে হবে সিমিলারিটি হয় কিনা, মিলে কিনা, সাপোর্ট করে কিনা।
কেন এমনটা হলো? আপনিও মানুষ, আমিও মানুষ। এখন বিজ্ঞান বলবে রক্তের গ্রুপ মিলছে না, এই জন্য হলো না। তা আমি বলবো আরে মিয়াও নিও মানুষ, আমিও মানুষ, গ্রুপের দরকার কি? দিলে তো হয়। কয় না, চলবে না। কত কিছুই তো বুঝে আসে না, কত কিছুই দেখি না, কত কিছু দেখার পরও ভুল দেখি। সব কিছু আকল গ্রহণ করবে, আকলের এত ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। কেমনে বুঝবা সব? আমি তোমাদের আকলের মাঝে বুঝ এলেম দিয়েছি বড়ই সামান্য। আরে তোমার এলেম তো বড় কম, সব কিছু তুমি কেমনে বুঝবা? বুঝতে পারবে না। তোমার চোখের পাওয়ার লিমিটেড, তোমার কানের পাওয়ার লিমিটেড, তোমার আকলের পাওয়ার লিমিটেড, সবগুলো সীমাবদ্ধ। কত কিছু আপনি দেখবেন না, না দেখে আপনাকে মানতে হবে। এটা আপনার সীমাবদ্ধতার কারণ। না মাইনা উপায় নাই, আপনাকে মানতেই হবে। আপনি মানতে বাধ্য। আপনি দেখবেন না, কিন্তু আপনাকে মানতে হবে। আপনাকে মানতে বাধ্য করা হবে। তো কত কিছু আপনি বুঝবেন না, আপনাকে বুঝতে বাধ্য করা হবে। যেমন এখানে যে আমরা বসে আছি, অক্সিজেন আছে না নাই? দেখছেন কয়দিন? কিয়ামত পর্যন্ত দেখতে পারবেন না, এই ক্ষমতা আপনাকে দেয়া হয় নাই। চোখের পাওয়ার লিমিটেড, কিন্তু অক্সিজেন নামক একটা জিনিস আছে, এটা আপনাকে মানতেই হবে, না দেখলেও মানতে হবে, ঠিক কিনা? ও দোস্ত, আপনি দেখলেই সব কিছু দেখে ফেলবেন তাও কিন্তু না। আপনাকে এতটাই সীমাবদ্ধ করা হয়েছে, আপনি দেখার পরও ভুল দেখার সম্ভাবনা আছে। এই জন্য নিজের বড় বিজ্ঞানী ভাবার কোনো কারণ নাই। অনেক বেশি বোঝেন, অহংকারী হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বড়ই লিমিটেড পাওয়ার সম্পন্ন লোক। আসলে আপনি আমি কিছু না, অথচ অহংকার করি অনেক, মনে হয় আমি অনেক কিছু। আমার দোস্ত, যে চোখ দিয়ে আসমানের সূর্য দেখেন, আপনার চোখ আপনাকে চিরদিন ভুল দেখাচ্ছে। 30 বছর, 50 বছর, 80 বছর যার হায়াত যাব, আসমানের দিকে তাকালে আমরা দেখি সূর্য ফুটবলের চেয়ে একটু বড়। যদি নাসার বিজ্ঞানীরা না জানাতো, তাহলে আমরা সূর্য যে কত বড় আমরা জীবনে কোনোদিন জানতামই না। আমরা মনে করতাম এত বড়। অথচ বিজ্ঞানীরা বলছে সূর্যের বড়ত্ব পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বেশি। আপনি কি ভাবতে পারেন? আপনি দেখলেন কি? আসলে বাস্তবে সে কি? এখন আপনারা আমার জবাব দেন, যারা শিক্ষিত বুঝদার মানুষ। এই যে চোখ আপনাকে দেখালো সূর্য এত বড়, আপনার দেখা ঠিক না বিজ্ঞানীদের তথ্য ঠিক? তাহলে আপনি না বুঝলো, না দেখলো, না শুনলো, মানতে বাধ্য। আপনি লিমিটেড পাওয়ার সম্পন্ন। আমার আল্লাহ বলছে আলিফ লাম রা। এখন অর্থ কি আপনি বুঝেন না, তাই বলে আপনি কি এটা কোরআনের আয়াত হিসাবে মানবেন না? আমান্না বিহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আয়াতে মুতাশাবিহাত যখন সামনে আসবে, যারা মোমেন তারা বলবে আমরা বিশ্বাস করেছি, বুঝি না, তারপরও মেনে নিয়েছি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা। কোরআনের সব গুড়া হরফ আসছে কার পক্ষ থেকে? কে নাজিল করেছে? আল্লাহ আমাদেরকে দেখতে চান আমরা না বুঝেও আল্লাহর কথা মানি কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো প্রশ্ন নাই, আমরা মানি। ইসলাম এটাই। শরীয়তের অনেক বিষয় আমাদের বুঝে আসবে, কিছু কিছু বিষয় বুঝে আসবে না। কিন্তু আল্লাহ এবং রাসূল বলেন যে এটা করো, না বুঝলেও করতে হবে। মুমিনের ইমানের কাজ কি? ইমানের কাজ হলো আপনাকে আল্লাহর আনুগত্য করতে শিখাবে। তাই যারা ইমানদার হবে, আইয়াকুলু সামিনা ওয়া আতানা, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নির্দেশনা আসবে, বিধান আসবে রাসূলের পক্ষ থেকে, মুমিন শুনতে দেরি, মানতে আর দেরি করবে না। মুমিনের একটাই কথা, শুনলাম আর মানলাম।
বুঝলেও মানি, না বুঝলেও মানি। যেখানে পানি পাওয়া যাবে না সেখানে নামাজ মাফ নাকি তায়াম্মুম? যখন মানুষের গায়ে ধুলা লাগে, বালি লাগে, নাপাক লাগে, ওযুর মাধ্যমে, পানির মাধ্যমে এটা পবিত্র হয়, তাই পবিত্র হয়ে নামাজ পড়ো। এটা লজিক্যাল, সাইকোলজিক্যাল, যৌক্তিক, মনস্তাত্ত্বিক সব দিক থেকে বুঝে আসে। হাতে আছে ময়লা, পায়ে আছে ময়লা, মুখে আছে ময়লা, দূরে দূষিত দেহ পাক হওয়ার জন্য ওযু করলাম, বুঝে আসলো, পানি লাগালাম, পবিত্র হলো। কিন্তু পানি নাই। এবার ইসলাম যদি বলতো পানি যেহেতু নাই ওযু ছাড়া নামাজ পড়ো, তাহলেও বুঝতাম যে পানি নাই তাই ওযু ছাড়া নামাজ পড়ো। কিন্তু ইসলাম কয় নাম, এবার তুমি আরো কিছু ময়লা ধুলাবালি গায়ে লাগাইয়া তায়াম্মুম করো। তায়াম্মুম করলে ধুলাবালি যায় না আরো লাগে? তো কামটা কি হইল এটা? কারণ আপনার হাতে পায়ে ধুলাবালি আছে, ওযু করলে আপনার এগুলো পাক হবে, পবিত্র হবে, চলে যাবে, নামাজ পড়ো। বুঝে আসলো, দ্যাট ইজ রাইট। তো পানি নাই, এমনি নামাজ পড়ো। কিন্তু ইসলাম কয় না, তুমি ধুলাবালি কিছু আরো গায়ের মাঝে লাগাই দাও। কি আশ্চর্য কথাবার্তা! তো রাস্তার দুল গায়ে লাগাইলে বুঝি শরীর পবিত্র হয়? আমার আল্লাহ বলছে পানি নাই, ফাইল্লাম তাজিদু ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি পানি না পাও তাহলে পবিত্র মাটির দিকে মনোনিবেশ করো, তায়াম্মুম করো। আমরা কোনোদিন প্রশ্ন তুলি নাই, ওযুর মাধ্যমে ধুলাবালি যায়, এটা আমাদের বুঝে আসলো তাই মানলাম। পানি না পাইলে ধুলাবালি আরো লাগাইয়া নামাজ পড়ো, এটা বুঝে আসে না, আমরা মানলাম না। আমরা কোনোদিন বলি নাই, আমরা বরং পানি না পাইলে তায়াম্মুম করতে রাজি। কারণ মোমেন বলবে আমার আল্লাহ যা বলে বুঝলেও মানি, না বুঝলেও মানি। আল্লাহ বলছে আলিফ লাম রা, আমরা বুঝিনি, আমরা মেনে নিলাম। এবার তিনি বলছেন কিতাব, আয়া হাযা কিতাব, এটা এমন একটি কিতাব, কোরআন, আনজালনাহু, আমি আল্লাহ আপনার প্রতি নাজিল করেছি। এই শব্দ দিয়ে বোঝা যায় কোরআন নবীর বানানো কোনো কিতাব নয়, এটা আল্লাহর নাজিল করা কিতাব। সুতরাং কোরআন নবী বানাইছে, নবী লিখছে, এটা নবীর নিজের গদ্য অথবা কবিতা, এটা বলার কোনো সুযোগ নেই। মক্কার কাফেররা বলতো হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঘরে বসে বসে কিতাব রাতের বেলায় লেখে, নিজে বানায়, সকাল বেলায় প্রচার করে বলে আল্লাহ নাজিল করেছে, এগুলো আমরা মানি না। তাই তারাও বানানোর চেষ্টা করেছে, কিন্তু এক পর্যায়ে তারা আর পারে নাই, তারাও বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার, না এটা মানুষের কালাম না। তাহলে কাফেররা একমত হলো এটা আল্লাহর কালাম, আর আমরা তো বিশ্বাস রাখি